আসসালামু আলাইকুম। আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি। আমি নূর নবী। আজকের বই On Having No Head. On Having No Head বইয়ের লেখক ডগলাস হার্ডিং। ডগলাস হার্ডিং ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক এবং আধ্যাত্মিক শিক্ষক। তিনি তার নিজস্ব একটি দর্শনের জন্ম দিয়েছিলেন, যা আমাদের দৈনন্দিন আ দেখার দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ পাল্টে দেয় এবং জেন বৌদ্ধ ধর্মের সাথে এর গভীর মিল রয়েছে। তো শুরু করছি আজকের বই On Having No Head. যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনার চেতনা বা কনশাসনেস ঠিক কোথায় থাকে, আপনি নিশ্চয়ই আপনার মাথার দিকে আঙ্গুল দেখাবেন, কারণ সেখানেই আমাদের ব্রেইন থাকে, তাই না? আমরা ভাবি আমাদের শরীরটা হলো একটি বাড়ির মতো, আর আমাদের চোখ দুটি হলো সেই বাড়ির জানালা, যেখান থেকে আমরা বাইরের জগৎকে দেখি। কিন্তু আপনি যদি বিজ্ঞান ও সাধারণ জ্ঞানকে একপাশে সরিয়ে রেখে শুধু আপনার দেখার অভিজ্ঞতার দিকে গভীরভাবে তাকান, তবে এক অদ্ভুত সত্য আবিষ্কার করবেন। আজকের ভিডিওতে আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করব যা আপনার নিজেকে এবং চারপাশের জগৎকে দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পাল্টে দেবে। লেখক ৩৩ বছর বয়সে হিমালয়ে ঘুরতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হন, যা তাকে বুঝতে সাহায্য করে যে আমাদের চেতনার মূলে আসলে একটি মাথাবিহীন শূন্যতা বা হেডলেস ভয়েড রয়েছে। চলুন এই চমকপ্রদ দার্শনিক চিন্তার জগতে প্রবেশ করা যাক। প্রথম অধ্যায়, হিমালয়ে সেই অদ্ভুত অভিজ্ঞতা এবং মাথাবিহীন শূন্যতা। লেখক যখন হিমালয়ে হাঁটছিলেন, হঠাৎ তার চিন্তাভাবনা বন্ধ হয়ে যায়। তিনি চারপাশের পরিবেশের দিকে তাকান। নিজের শরীরের দিকে তাকিয়ে তিনি পা, হাত এবং বুক দেখতে পান। কিন্তু ঘাড়ের উপরে তাকাতেই তিনি চমকে ওঠেন। সেখানে কোনো মাথা ছিল না। তার মানে এই নয় যে তার মাথা সত্যিই গায়েব হয়ে গিয়েছিল, কিন্তু তিনি তার দেখার দৃষ্টিকোণ থেকে কোনো মাথা দেখতে পাচ্ছিলেন না। সেখানে শুধু একটি শূন্যস্থান বা ভয়েড ছিল। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, সেই শূন্যস্থানটি একদমই ফাঁকা ছিল না। সেটি চারপাশের পাহাড়, আকাশ আর গাছপালা দিয়ে পূর্ণ ছিল। অর্থাৎ নিজের মাথার অনুপস্থিতি তার পুরো জগৎকে তার ভেতরে জায়গা করে দিয়েছিল। সেখানে কোনো আমি বা সাবজেক্ট ছিল না যে দৃশ্যটি দেখছে। সেখানে শুধু দৃশ্যটিই বর্তমান ছিল। দ্বিতীয় অধ্যায়, আপনি কি নিজের মাথা বা শরীর দেখতে পান? শুনতে পাগলামি মনে হলেও এখনই একবার চেষ্টা করে দেখুন। আপনি কি আপনার নিজের মাথা দেখতে পাচ্ছেন? আপনার চারপাশে সবকিছু দেখতে পাচ্ছেন? কিন্তু আপনার নিজের মাথাটি আপনার দৃষ্টিসীমার বাইরে। অর্থাৎ আপনি সবকিছুই দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার নিজের মাথা আপনার দৃষ্টিসীমার বাইরে। অর্থাৎ আপনি সেটাকে দেখতে পাচ্ছেন না। আপনি হয়তো বলবেন, আমি তো আয়নায় বা ছবিতে আমার মাথা দেখতে পাই, আর নিচের দিকে তাকালে নিজের নাকও দেখতে পাই। কিন্তু লেখক বলছেন, আয়নায় আপনি যা দেখেন তা শুধু কিছু রঙের প্রলেপ বা ছায়া। আপনি সেগুলোকে আপনার মাথা হিসেবে ধরে নেন। নিচের দিকে তাকালে যে ঝাপসা রঙের আকার দেখতে পান, সরি, সেটিও রক্তের মাংসের নাক নয়, বরং একটি ভিজুয়াল ইমেজ মাত্র। আপনি সরাসরি আপনার মাথা বা শরীরকে আপনার চেতনার জায়গা থেকে কখনোই দেখতে পান না। তৃতীয় অধ্যায়, বিজ্ঞান এবং আমাদের চেতনা। আপনি হয়তো বলবেন, বিজ্ঞান তো প্রমাণ করেছে যে আমাদের শরীর আছে। একজন বিজ্ঞানী হয়তো আপনার শরীর স্ক্যান করে ব্রেনের সেল বা নিউরন দেখতে পারবেন। কিন্তু একটু ভেবে দেখুন, সেই বিজ্ঞানীও তো তার যন্ত্রের স্ক্রিনে কিছু রঙের ছায়া বা আকারই দেখছেন। বিজ্ঞান আমাদের বলে যে বাইরের আলো আমাদের চোখে পড়ে এবং ব্রেনে সিগন্যাল পাঠায়, যার ফলে আমরা একটি ছবি দেখতে পাই। অর্থাৎ আমরা বাইরের কোনো পাহাড় বা গাছ সরাসরি দেখি না। আমরা শুধু আমাদের ব্রেইনের ভেতরে তৈরি হওয়া একটি ইমেজ বা ছবি অনুভব করি। তাই বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও প্রমাণ করা যায় যে আমাদের চেতনার জগতে শুধু কিছু অনুভূতি এবং চিত্র ছাড়া আর কিছুই নেই।
চতুর্থ অধ্যায়, শূন্যতাই চেতনার মূল ভিত্তি। এই পুরো ধারণার মূল কথাটি কি? মূল কথা হলো আমাদের চেতনার মূলে রয়েছে শুধুই শূন্যতা বা নাথিংনেস। একটু ভেবে দেখুন, আপনার দৃষ্টিসীমায় যদি সত্যিই আপনার আস্ত মাথাটি থাকতো, তবে সেটি আপনার পুরো দৃষ্টিশক্তিকে ব্লক করে দিত এবং আপনি বাইরের কিছুই দেখতে পেতেন না। আপনার এই শূন্যতা বা ফাঁকা জায়গাটি আছে বলেই আপনি বাইরের জগৎকে দেখতে পাচ্ছেন। ঠিক একইভাবে একটি নীরবতা বা শূন্যস্থান না থাকলে আমরা কোনো শব্দ শুনতে পেতাম না। আমাদের সব অনুভূতি, চিন্তা এবং অভিজ্ঞতা এই শূন্যতা থেকেই জন্ম নেয়। পঞ্চম অধ্যায়, পাশ্চাত্য দর্শন বনাম জেন বৌদ্ধ ধর্ম। পাশ্চাত্য দর্শন আমাদের শেখায় যে পৃথিবীতে দুটি আলাদা সত্তা আছে, আমি বা সাবজেক্ট এবং বাইরের জগৎ অবজেক্ট। এটি সাবজেক্ট অবজেক্ট ডুয়ালিটি বলা হয়। কিন্তু আমরা যদি আমাদের সরাসরি অভিজ্ঞতার দিকে তাকাই, তবে দেখব এই বিভাজনটি আসলে মিথ্যে। সেখানে শুধু একটি অখণ্ড অভিজ্ঞতা রয়েছে। জেন বৌদ্ধ ধর্মে ঠিক এই কথাটিই বলা হয়েছে। বিখ্যাত হার্ট সূত্র বলে, কোনো চোখ নেই, কোনো কান নেই, নাক নেই, শরীর শুধুই শূন্যতা। নবম শতাব্দীর জেন মাস্টার তুং শান যখন পানিতে নিজের ছায়া দেখে এই সত্যটি উপলব্ধি করেছিলেন, তখন তিনি পরম মানসিক প্রশান্তি লাভ করেছিলেন। যখন আমরা বুঝতে পারি যে আমি এবং পৃথিবী আলাদা কিছু নয়, বরং আমরা এক অখণ্ড শূন্যতা যা পুরো পৃথিবীকে নিজের ভেতর ধারণ করে আছে, তখন আমাদের ভেতরের সব দ্বন্দ্ব, সব অহংকার দূর হয়ে যায় এবং আমরা সত্যিকারের শান্তি খুঁজে পাই। শেষ করছি আজকের বই। আমরা যদি আমাদের চেতনার সরাসরি অভিজ্ঞতার দিকে মনোযোগ দিই, তবে দেখব এটি আমাদের কল্পনার চেয়েও অনেক সহজ এবং অদ্ভুত। এখানে কোনো আমি বনাম পৃথিবী বা মন বনাম শরীরের কোনো বিভাজন নেই। এখানে শুধু একটি মাথাবিহীন শূন্যতা রয়েছে, যা আমাদের চারপাশের সব অভিজ্ঞতাকে নিজের ভেতর ধারণ করে আছে। এই শূন্যতাকে উপলব্ধি করার মাধ্যমেই আমরা জেন বৌদ্ধ ধর্মের সেই পরম শান্তি এবং স্বাধীনতা লাভ করতে পারি। বইটি একটু ভিন্ন ধরনের। মাথাবিহীন যে অবস্থা, এটা এই বইতে লেখক ডগলাস হার্ডিং এটা তুলে ধরার চেষ্টা করেছেন। এখানে আমি পাঠক হিসেবে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমাদের চিন্তাভাবনার মধ্যে যে খারাপ দিকগুলো রয়েছে, যে অহংকার, দ্বন্দ্ব, সংঘাত, এই বিষয়গুলো রয়েছে, এগুলোর প্রয়োজনীয়তা কতখানি, বা এগুলো না থাকলেও আমাদের জীবন যে কতটা সুন্দর হতো, এই উপলব্ধিটুকু কিন্তু আমরা যখন করতে চাই, তখন এই বইয়ের মূল শিক্ষাগুলো আমাদেরকে সহযোগিতা করতে পারে। তো এই ছিল আজকের বই। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের বইতে। বাই।